আমার প্রিয় বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তো এখন ঘড়িতে ঠিক 9টা বাজে, আর এখন থেকেই কিন্তু আজকের ব্লগটা স্টার্ট করলাম। মানা আর ওর পাপার জন্য ডিম সিদ্ধটা আমি এখানে ছাড়িয়ে নেব, আর ওদিকে দেখতেই পেলে মানার জন্য তরকারি হচ্ছে। সকালের সমস্ত কাজবাজ কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যেই করে ফেলেছিলাম, কারণ আমার শরীরটা একেবারেই সাথ দিচ্ছে না, মানে একেবারেই আমি আর হাঁটাচলা করতে পারছি না, এতটাই ব্যাক পেন হচ্ছে। তো যাই হোক, দেখো তাই বললে তার হবে না, যেহেতু ছোট বাচ্চা সব কাজই কিন্তু করতে হবে। তবে আমি একটু তাড়াহুড়ো করেই করছিলাম যাতে করে একটু রেস্ট নিতে পারি, বাট সেইভাবে রেস্ট নেওয়া হয়নি। তো যাই হোক, দেখো এখানে কিন্তু ওর পাপাও বললো যে আজকে একটু ডিম সিদ্ধ খাবে। ওর পাপার শরীরটাও একটু খারাপ যাচ্ছে, কেননা এই ঠান্ডা গরমের ওয়েদারে না, আর ওর যেহেতু মাঠে না গেলেই নয়, মানে লোকজনের সাথে একটু থাকতে হয়, ওরও যেহেতু অনেকটাই খাটাখাটনি হয় সারাদিনে, তো সেই হিসাবে কিন্তু ও টাইম মেনটেন করে ভাত খেতে পারে না। আর সেই জন্যই আমি ভেবেছি ডাক্তারের কথা মতো ওকে একটু টাইম টু টাইম খাবার দেওয়ার জন্য। তো কী বলো তো, সেই যে মাঠে চলে যায়, আর মানে লোকেরা যখন বাড়ি আসে ও না সেই সময় বাড়ি আসে, আর প্রায় দিনই তো জাল টানা হচ্ছে আমাদের ঘেরায়। তো লোক থাকলেও ওকে কিন্তু থাকতেই হয়, ও না থাকলে না ঠিকঠাক কাজ হয় না, তো সেই জন্যই ওকে থাকতে হয়। আর সেই কারণে কিন্তু ও ঠিক টাইম মেনটেন করে খাওয়া দাওয়া করতে পারে না। তো যাই হোক, দেখো তারপর একটু গ্লুকন্ডি ওকে গুলে দিয়েছিলাম। ও বাড়ি এসেছিল পান্তার বেলাতে, তো সেই টাইমে একটু খাওয়া দাওয়া করেছিল, একটু বসেছিল। আমি ভাবলাম যে গরম হচ্ছে, একটু গ্লুকন্ডি খেয়ে নাও। তো দেখো তাই জন্য দিলাম। আর এই যে ডিমটা এখন আমি ওকে দিতে যাব, একটু লবণ মাখিয়ে রাখছি, আর পরে কিন্তু মানাকে দেবো। তারপর মানাকে একটু কেটে দিয়েছিলাম নাশপাতি। মানা কিন্তু নাশপাতিটা খেতে বেশ ভালোবাসে, আপেলের থেকে এটাই বেশি ওর ভালো লাগে। তো যাই হোক, দেখো ও কিন্তু নিজে নিজেই নিয়ে খাচ্ছিল, আর পাশে আমি বসেছিলাম। এভাবেই ও যদি নিজে নিজে খায় তুলে তুলে, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে, আর আমার কষ্টটাও কম হয়। ওকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যে একটু একটু করে গালে দেওয়া, সেটা না আমি আর পারছি না। সত্যি করে দেখো, ও নিজে নিজেই খাচ্ছে, আর ক্যামেরার দিকে তাকাতে বললাম একটু, মানা কিন্তু তাকাচ্ছে। আজ সকাল থেকেই না প্রচণ্ড গরম পড়ছে, মানে সকাল থেকেই এত কষ্ট হচ্ছে যে কি বলবো। আর তারপর মানা একটু পটি করে নিয়েছিল, তারপর দেখতেই পাচ্ছ ওকে আমি আবার রেডি করে দিলাম প্যান্ট ট্যান্ট পরিয়ে। আর ও না খেতে চাইছে কলা, ও বায়না করছে, ওই জন্য ওকে নিয়ে বসলাম আবার। এই যে ও যে খাচ্ছে এইটুকুই আমার কিন্তু বসার টাইম, তারপর কিন্তু আবার ওই বাসন ধোয়া, ঘর মোছা, মানে তারপর কিন্তু আবার কাজে লেগে পড়েছিলাম। তো যাই হোক, সকাল হলেই কিন্তু মানাকে কি দেবো সারাদিনে সেটাই মাথায় ঘুরতে থাকে। তো একজন মা হওয়ার পর কিন্তু নিজের খাওয়ার চিন্তা সেভাবে না থাকলেও, বাচ্চাকে কখন কি দেব, কোন টাইমে কোনটা দিলে ঠিক হবে, বাচ্চা কিভাবে কোন জিনিসটা ভালো খাবে, সেটা নিয়েই মা কিন্তু সবসময় চিন্তা করতে থাকে। আর আমার ঈশান কি বলো তো, খাওয়া দাওয়া আমি সেভাবে ওকে ঠিকঠাকভাবেই কেয়ার নিচ্ছি, বাট গায়ে লাগছে না কেন আমি বুঝতে পারছি না। মানে দিনের পর দিন ও না আরও বেশি রোগা হয়ে যাচ্ছে, দেখতে ভীষণই খারাপ লাগে। ভাবছি একটু ডাক্তারের সাথে পরামর্শ করব, অনেক দিন ধরেই ভাবছি, বাট সেই টাইমটা হয়ে উঠছে না। একজন আদর্শ মা হিসাবে বাচ্চার ঠিকঠাকভাবে কেয়ার নিতে কিন্তু একটা মায়ের প্রচুর পরিমাণে ধকল থাকে, প্রচুর কষ্ট থাকে তার পিছনে। তো সেই জিনিসগুলো কিন্তু অনেকে দেখেও না দেখার ভান করে। তো এখানে তারপর মানাকে খাওয়ানোর জন্য চলে এসেছিলাম। এখন ওই 11টা 10-15 কি 11:30 এমনই বাজে। আর এখানে দেখতেই পাচ্ছ মানাকে আজ কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে দিয়েছিলাম পাতলা করে, আর ডিম সিদ্ধ দিয়েছিলাম। আজকে মাছ টাছ কিছুই তরকারিতে দিইনি। তো দেখো তারপর কিন্তু মানা একটু কার্টুন দেখছিল। ও এভাবেই এখন খায় আর কি ভাতটা, আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হয় না। এটা একদিক দিয়ে যেমন খারাপ, অন্য দিক দিয়েও কিন্তু আমার অনেকটাই কষ্ট কম হয়। আর সারা বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ানোটাও কিন্তু লোকের চোখে লাগে, মানে একটা খারাপ জিনিস, তাই না? বাইরে বাইরে ঘুরে ঘুরিয়ে মানে বেরিয়ে বেরিয়ে খাওয়ানোটা দেখতে খারাপ লাগে, আর তাতে করে আমারও কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। আমি ওই বলছি না যে ব্যাক পেন নিয়ে ভীষণভাবে একটা মানে খারাপ অবস্থাতে আছি আমি। সকালবেলা উঠতে গেলে প্রচণ্ড কষ্ট হচ্ছে, আবার সারাদিন পর যদি একটু শুই সেই সময়টাতেও না প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো যাই হোক, মানা কিন্তু একভাবেই দেখছে, দেখতেই পাচ্ছ, কিন্তু চোখটা
মাথাটাই সরাচ্ছে না। আর মানার জন্য খাওয়ার আগে একটা ওষুধ আছে সিরাপ, তো এইভাবেই এখন মানাকে খাওয়ানোর চেষ্টা করছে এই ড্রপার দিয়ে। ও কিন্তু এভাবে একটু খাচ্ছে, আর না হলে দেখতে পেয়েছো তোমরা কয়েকদিন আগের একটা ব্লগে একটু ওষুধ খাওয়াতে পারছিলাম না, খুব জোর জবরদস্তি করে আমি খাওয়াতেও চাই না। তো দেখো তারপর কিন্তু মানার জন্য ভাতটা মেখে নেবো। বন্ধুরা আমি ডেলি সেইভাবে ব্লগ দিতে পারি না, তো তার জন্য অনেকটাই আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। বাট কী বলো তো, বাচ্চাকে নিয়ে না আমি ঠিক পেরে উঠছি না, তো সেই হিসাবেই আমার চ্যানেলে কিন্তু অনেকটাই ক্ষতি হচ্ছে, সেইভাবে গ্রোটা হচ্ছে না। তো যাই হোক, তোমরা আমার পাশে থেকো, আই হোপ আমি অনেকটাই এগিয়ে যেতে পারবো। যাই হোক, তোমরা যারা যারা আমার কমেন্ট করছো আমাকে, যারা যারা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, যারা আমার ব্লগটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তাদের জন্য অনেক শুভকামনা রইল। দেখো মানাকে কিন্তু এবার খাবো, আর ও দেখো খাবে না বলে কেমন করে মাড়িটা আটকে রেখেছে, মানে একভাবে এভাবে অনেকক্ষণ ধরে আমার চেষ্টা করে করে তবে কিন্তু একগাল নিয়েছে। আর তারপর দেখো যখন ও একগাল নেবে তারপর থেকে কিন্তু ও ভুলে যাবে, মানে খেতে চাইবে, তারপর থেকে যখনই গালে দেবো তো ও কিন্তু হা করবে। মানে ও এই যে কমেডি ভিডিও দেখতেও ভীষণ ভালোবাসে, মানে যে পড়ে যাচ্ছে হি হি করে হাসছে, গাড়ি টাড়ি দেখায়, ইদানিং এইগুলো ওকে ভীষণভাবে আকর্ষণ করছে। তো সেই জন্যই এটা দেখিয়ে ওকে এখন আমি ভাত খাওয়াচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমার ব্লগগুলি তোমাদের কেমন লাগছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও, আমার ভীষণ ভালো লাগবে। আর তোমাদের করা একটা কমেন্ট, একটা লাইক আমাকে অনেক অনেক মোটিভেট করে পরের কোনো ব্লগ বানানোর জন্য। সো প্লিজ একটা ছোট্ট করে লাইক করে দিও, ছোট্ট একটা কমেন্ট করে দিও, আমার ভীষণ ভালো লাগবে। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার সোনাই কিভাবে মাড়িটা এঁটে রেখেছে খাবে না বলে। তো ও যখন একেবারে মত্ত হয়ে যাবে ভিডিওটাতে, তখনই কিন্তু আমি মাথা মানে ওকে একটু চেপে ধরে, চেপে ঠিক না হালকা ধরে, তবে ওকে কিন্তু খাইয়ে দেবো। দেখো খাইয়ে দিলাম, তো এরপর থেকেও গাল নাড়তেই থাকবে, গাল নাড়তেই থাকবে। সেভাবে কিন্তু পেট ভরে মানে ওর না, মানে কী বলবো, একটুতেই পেট ভরে যায়। ও যে হিসাবে ওর বয়স, যে হিসাবে ওর খাওয়ার কথা, সেই হিসাবে কিন্তু একটুও খেতে চায় না। তো আমি আর জোরও করি না, ওর খেলে আমি দেখেছি কষ্ট হয়, মানে একটুতেই ওর পেট ভরে যায়। তো যাই হোক, তারপর মানা কিন্তু নিজের মতো খেলা শুরু করে দিয়েছে। আর আজকের ব্লগটা কিন্তু এখানেই এন্ড করবো, আর বেশি বড় করবো না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর এখনও পর্যন্ত স্কিপ না করে যারা আমার সাথে আছো, আমার ভিডিওর সাথে আছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা রইল তাদের জন্য। সো চলো আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে, ততক্ষণে তোমরা খুব ভালো থেকো। সো চলো সবাইকে টাটা।